एसएससी 2016 पैनल के योग्य बर्खास्त शिक्षकों का विकास भवन पर बड़ा प्रदर्शन, पुलिस से झड़प, बैरिकेड तोड़ा। एसएससी 2016 पैनल के योग्य लेकिन नौकरी से वंचित शिक्षकों ने आज कोलकाता के विकास भवन पर जोरदार प्रदर्शन किया। यह शांतिपूर्ण धरना आंदोलन का 9वां दिन था, लेकिन आज आंदोलन ने उग्र रूप ले लिया। प्रदर्शनकारी शिक्षकों ने विकास भवन के पिछले गेट से अंदर घुसने की कोशिश की, जिसे रोकने के दौरान पुलिस के साथ उनकी तीखी झड़प हुई। पुलिस की ओर से लगाए गए बैरिकेड को भी तोड़ डाला गया। गंभीर हालत उस वक्त बने जब प्रदर्शनकारी मुख्य गेट भी तोड़ते हुए विकास भवन परिसर में घुस गए। आंदोलनकारियों का कहना है कि जब तक उन्हें न्याय नहीं मिलेगा और नौकरी बहाल नहीं की जाएगी, तब तक उनका आंदोलन जारी रहेगा। पूरे दिन भर क्या किया, कभी कांग्रेस, कभी बीजेपी, कभी टीएमसी, दिन भर लगा रहता है भैया। हाँ, न्यूज देखते देखते इस समय आ गया भाई साहब, अपना व्यापार खड़ा करना है, अपने बिजनेस को बड़ा करना है। चालू करिए अपने कपड़े का व्यापार, हमारे साथ में कंपनी वेट कर रही है इतना सारा आइटम लेकर के। अभी का भी कॉल करिए। আজকের আগে পর্যন্ত আমাদের এই আন্দোলন ছিল কেবলমাত্র আমাদের চাকরি রক্ষার আন্দোলন, কিন্তু আজকে যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের ওপর অত্যাচার করেছে, এখন দুজন যোগ্য শিক্ষক হসপিটালাইজ, আজকে থেকে এই আন্দোলন হয়ে গেল বাংলার শিক্ষা বাঁচাও আন্দোলন। এবং এই মর্মে আগামীকাল বিকেল 4:30টায় আমরা গণকনভেনশনে ডাক দিয়েছি। আপনাদের মিডিয়ার বন্ধুদের মাধ্যমে সকলকে বার্তা দিতে চাই, শুধুমাত্র আমাদের যারা চাকরিচ্যুত তাদের নয়, সমাজের সর্বস্তরের মেধাবী মানুষ, শিক্ষানুরাগী মানুষ সকলেই কালকে 4:30টার সময় এখানে আসুন, আমাদের এই আন্দোলনে সামিল হন এবং এই আন্দোলন আমাদের চাকরি ফেরতের সাথে সাথে বাংলার গরিব মানুষের বিদ্যালয়কে রক্ষা করুন, বাংলার শিক্ষাকে পুনরুদ্ধার করুন। আপনারা বলছেন আপনাদের উপর আক্রমণ হয়েছে, আইনি পদক্ষেপ নেবেন? আমরা দেখেছি মিডিয়াতে যারা আক্রমণ করেছেন তারা অলরেডি আইডেন্টিফাইড। আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়ে যেসব আপাতত আমরা পুলিশে কমপ্লেন করছি না, আমরা আগামীকাল 4:30টা অবধি গণকনভেনশন পর্যন্ত অবস্থান করছি। মুখ্যমন্ত্রীকে আমরা, মাননীয় মুখ্যমন্ত্রীকে দাবি জানাচ্ছি উনি আমাদের হয়ে, আমাদের যারা আমরা অত্যাচারিত হয়েছি, মার খেয়েছি তাদের পাশে দাঁড়াবেন এবং যে গুন্ডা বাহিনীগুলো শনাক্তকরণ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এই আশা রাখছি আমরা। আমার নাম রাকেশ আলম। আগামীকালের মধ্যে যদি ব্যবস্থা না হয় তারপরে কি আইনি পদক্ষেপ নেবেন? আমরা আগামীকাল গণকনভেনশনের পর আমাদের পরবর্তী কর্মসূচি এই প্রেস কনফারেন্সের মাধ্যমে ডিক্লেয়ার করব। পুলিশের সামনে শিক্ষককে যেটা মারা হচ্ছে, আমাদের জনপ্রতিনিধি তিনি পুলিশের সামনে কিন্তু শিক্ষককে মারছে এবং সেটা মিডিয়ার কভারেজ আছে, আপনারা দেখেছেন। সেটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং সেটা আইনি ব্যবস্থা নিতে বলছি, যাতে অতি সত্বর তার বিরুদ্ধে আইনি অ্যাকশন নেয়। এবং তার পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি, কতজনের গায়ে হাত দেওয়া হয়েছে এখনো পর্যন্ত? একদমই আমাদের 2জন হসপিটালে রয়েছে, শুনেছেন। তাহলে আপনারা এফআইআর করলেন না কেন? এখনো পর্যন্ত আমরা এটা সিদ্ধান্ত নিইনি। আমরা জানি এখানে পুলিশ প্রশাসন আমাদেরকে সিকিউরিটি না দিয়ে চোরদের সিকিউরিটি দিচ্ছে, সেটা আমরা কখনোই মেনে নিতে পারছি না। আমরা বলিনি ওই ছেলেটা অযোগ্য, ওকে ধরো, ওকে বাদ দাও। তারা প্রমাণ করেছে যে তারা অযোগ্য, তাদেরকে বাদ দিতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন এটা করা হবে না, শুধুমাত্র আমাদের ওপরে আঘাত আনা হবে? এখন দাবি কি হয়েছে? গেট ভেঙে ভিতরে ঢুকলেন, দ্বিতীয় গেট ভাঙার চেষ্টা করছিলেন, পরবর্তীতে কি করবেন? দেখুন, আমরা লাগাতার এখানে বিক্ষোভ জানাচ্ছি। বিকাশ ভবনের ভেতরে যেসব আধিকারিকরা রয়েছেন তাদের দুর্নীতির কারণেই তো আমার চাকরিটা গেছে। এটা তো একটা দুর্নীতির আতুরঘর হয়ে গেছে। শিক্ষা দপ্তরটা দুর্নীতির আতুরঘর হয়ে গেছে। এত দুর্নীতি হয়েছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাই ধসে পড়তে চলেছে। সাধারণ জনগণের এটা বোঝা উচিত যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে থেকেছে। আজকে যোগ্যদেরকেও চাকরি থেকে বিতাড়িত করতে হয়েছে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যে অন্ধকারে যাবে না তার কি মানে? ভবিষ্যৎ প্রজন্মকে বুঝতে হবে
যে নতুন পরীক্ষা হলেই যে সেটা স্বচ্ছভাবে হবে তার কি মানে? তার গ্যারান্টিটা কোথায়? আমরা কে চাই না বলুন তো নতুন নিয়োগ হোক? একজন বলেছিলেন না দুর্গাপুজো নাকি প্রতি বছর এসএসসি হবে। অবশ্যই এটা দুর্গাপুজো ঈদের মতো প্রতি বছর হওয়া উচিত, স্বচ্ছভাবে হওয়া উচিত, কিন্তু নতুন পরীক্ষা হলেও সেটা যোগ্যদেরকে বলি দিয়ে নয়। যোগ্যরা স্বপদে স্ববেতনে সসম্মানে পুনর্বহাল থাকবে। যত শূন্য পদ আছে সেগুলোতে স্বচ্ছভাবে নতুনদের নিয়োগ করবে। আপনাদের কি